যেখানে বড় বড় বিজনেস টাইকুনদের থেকে শুরু করে বড় বড় নিউজ মিডিয়া চ্যানেল নজরে শুধুমাত্র রাই, সেখানে রাইয়ের নজর শুধুমাত্রই তালাশ করছে অনির্বাণকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন সেই অ্যানুয়াল ফাংশনে গিয়ে উপস্থিত হয়, ঠিক সেই সময় রাইয়ের মা রাইকে বলতে থাকে, জানিস তো মা, আমার আজকে খুব গর্ব হচ্ছে যে আমার মেয়ের কারণে এত বড় একটা ফাংশন অ্যাটেন্ড করার আমার সৌভাগ্য হচ্ছে, আমি সত্যি গর্বিত। তখন এই কথা বলা মাত্র স্রোত আর রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ রাই, জানো তো আজকে বাবা থাকলে খুব বেশি খুশি হতো। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি কাকে খুঁজছো? তুমি নিশ্চয়ই অনির্বাণকে খুঁজছো, তাই না? ওদিকে অনির্বাণ যখন এই ফাংশন অ্যাটেন্ড করার জন্য বাড়িতে তড়িঘড়ি করে তৈরি হতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি এত মাস পরে আজকে এতটা হঠাৎ করে সেজে গুজে এতটা উৎসাহ নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, একটা অ্যানুয়াল ফাংশনে আমি চিফ গেস্ট হয়ে আজকে যাচ্ছি। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সেখানে কি কোনো মতে রাই আসবে নাকি? না, তোমার এই তড়িঘড়ি করে এত তৈরি হওয়াটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছে যে হয়তো আজকে রাইয়ের সাথে তোমার দেখা হলেও হতে পারে, এই গত 2.5 মাসে তো তোমার ওর সাথে দেখাই হয়নি। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে না, যদিও আমি জানি যে তুমি ওর আগে পিছে ঘুরঘুর করেছো, ওকে না জানিয়ে ওর পেছন পেছন তুমি ওর পাশাপাশিই ছিলে, কিন্তু তা সত্ত্বেও আজকে কেন জানি না আমার এরকমই মনে হচ্ছে তোমাকে দেখে। তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে যে সত্যি বলেছো মা, আমি আজকে রাইকে দেখতেই যাচ্ছি, আজকে আমি এবং রাই একে অপরের মুখোমুখি হব। ওদিকে ফাংশন স্টার্ট হওয়ার আগ মুহূর্তেই রাইয়ের বসের সাথে রাই ওর মা এবং ওর পুরো ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করাতে থাকে। তখন রাই বলতে থাকে যে স্যার, এটা হলো গিয়ে আমার মা, এটা হলো গিয়ে আমার মেজো বোন আর স্রোত আর আমার বৌমনি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বস রাইয়ের প্রশংসা করে ওর মায়ের কাছে বলতে থাকে যে সত্যিকার অর্থে আপনার গর্ব হওয়া উচিত, আপনি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছেন যে কিনা ওর ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে শুধুমাত্র আপনাদের নাম উজ্জ্বলই করেনি, আমাদের গোটা অফিসের নামটা উজ্জ্বল করেছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে আমার ননদিন এটা এরকমই সবসময়, জানেন তো, ও সবসময় যে কাজই হাতে নিক না কেন ও যথেষ্ট পরিমাণে ওর হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে করার চেষ্টা করে, যাতে ওর পক্ষ থেকে কোনোরকম কোনো ত্রুটি না থাকে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের কথা ভাবতে থাকে রাই, আর বলতে থাকে যে অনির্বাণ তুমি কোথায় বলো তো, আমি আজকে কেন বারবার করে তোমাকেই খুঁজছি, আমার দু চোখ কেন শুধু তোমাকেই তালাশ করছে। ওদিকে রাইয়ের বৌমনি স্রোতকে বলতে থাকে, জানো তো স্রোত, কেন জানি না আমার মনে হচ্ছে যে রাই বারবার করেই আজকে অনির্বাণকে মনে করছে, ও বড্ড বেশি মিস করছে অনির্বাণকে। ইস, আজকে অনির্বাণটা থাকলে রাইয়ের আজকে 16 আনা পূর্ণ হয়ে যেত, তাই না? ওর খুব ইচ্ছে ছিল যে ও এরকম হার্ডওয়ার্ক ডেডিকেশন করেছে, আজকে যার জন্য এত কিছু করেছে সেই আজকে ওর পাশে নেই, এটা দেখে খুব খারাপ লাগছে। ওদিকে এটা বলতে না বলতেই সূর্য এবং নীলু চলে আসে, এটা দেখে রাই চমকে ওঠার বলতে থাকে যে যাক, সূর্য এবং নীলুর ওদের একে অপরের প্রতি এতটা ভালোবাসা দেখে আমি নিশ্চিন্ত যে এখন অন্তত আর যাই হোক না কেন ওদের মধ্যে কোনো রকম এখন আর বাধা নেই ওদের সম্পর্কটার মধ্যে। তখন কথা বলা মাত্র নীলু রাইয়ের কাছে এসে রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস দিদি ভাই, আমি যদি আগে জানতাম আরও আগে তোকে কনগ্রাচুলেট করতাম, জানিস তো দিদি ভাই, আর তোর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে তুই আজকে আমাকে আমার সৌর্যের কাছে ফিরিয়ে দিচ্ছিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যাক, তোর মুখ থেকে কথাটা শুনে আমিও নিশ্চিন্ত হলাম, জানিস তো তোদের দুটোকে দেখে খুব ভালো লাগছে আমার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।